হবে, ভাষা শুধু আমাদের একটাই, কসবার গ্যাস কসবা চাই। ইতিহাস করেছি 24-এ ছাত্র আন্দোলন করে হাজারো প্রাণের বিনিময়ে কসবার গ্যাস উদ্ধার করে ভারতকে দেওয়া বন্ধ করে কসবা উত্তোলন করে কসবার মানুষ বাংলাদেশে আরেকটি ইতিহাসের নাম লেখাবে। কসবার গ্যাস কসবা চাই। আমরা শুধুমাত্র ভদ্র ভাষায় কথা বলতে চাই। আমাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া, সেটা মনে রাখবেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কসবা থানা আমাদের বাড়ি, সেটা মনে রাখবেন। তিতাস থেকে 24টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে, ভুলে যাবেন না। তিতাস গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে। পেট্রো বাংলা থেকে শালদা গ্যাস থেকে 3টি কূপ দিয়ে বাখরাবাদ চলে। এবং তারাপুরের গ্যাস যদি আপনারা অনিত বিলম্বে উত্তোলন না করেন, আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব। ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী থেকে চাঁদপুর এবং সিলেট থেকে চাঁদপুর যে ট্রেন রুট যদি বন্ধ হয়, আপনি পেট্রো বাংলা এবং বাবেজকে হুঁশিয়ারি দিচ্ছি, তার দায়ভার কে নিবে? আমরা বন্ধ করে দেবো বাস রুট, বন্ধ করে দেবো নৌ রুট, বন্ধ করে দেবো ট্রেন রুট, বন্ধ করে দেবো তিতাসের 24টি কূপ। দেখবো বাংলাদেশ কিভাবে গ্যাস চলে। যদি কসবার মানুষকে গ্যাস না দেন, এটি অনিত বিলম্বে খুব বাজে একটি অবস্থা হবে। আমরা দেশের জন্য কসবার জনগণ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। তৎকালীন শালদা গ্যাস ফিল্ডে আমরা কসবা গ্যাসের জন্য আন্দোলন করেছি। আমরা তৎকালীন সময় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমরা যখন এই তারাপুর গ্যাসের খনন কাজ শুরু হয়েছে তখন আমরা আন্দোলন করেছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তৎকালীন সময় বাংলাদেশে যে একটা সরকার ছিল, এই সরকার একটা ভারতের দাবেদার সরকার ছিল, যার কারণে আমাদের এলাকায় একজন ক্ষমতার সম্পূর্ণ মন্ত্রী থাকার পরও আমরা এই কসবার গ্যাস আমরা উত্তোলন করতে পারি নাই। কারণ আপনারা লক্ষ্য করেছেন এই কসবার দ্বারা এই দাবি নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। আমাদের গ্যাস আমাদেরকে না দিয়ে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আমরা সোজাসুজি বলতে চাই, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, কসবাবাসী জানে কিভাবে আঙ্গুল পাকা করে দাবি আদায় করে নিতে হয়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কসবার গ্যাস কসবায় চাই। এই দাবি মেনে নেন। যদি দাবি মেনে না নেন, আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের দাবি পূরণ করব। আমদার গ্যাস কসবা পাবো বলে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে তদানীন্তন আওয়ামী লীগ সরকার বলেছিল অতি সত্তরই কসবার মানুষ গ্যাস পাবে, কিন্তু আমরা তা পাই না। তারপর যখন তারাপুরের গ্যাস উত্তোলনের ব্যাপারে সিদ্ধান্ত হলো, তখন মন্ত্রী মহোদয় বলেছিলেন যে কসবায় গ্যাস আগে পাবে। তারপর গ্যাস আর আমরা দেখতে পারলাম না। গ্যাসের ব্যাপারে বলা হলো এখানে চাপ নেই, কিন্তু আমরা এখন বুঝতে পারছি তারা বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তারা এই গ্যাসকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এখন 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, ভারতের আধিপত্যকে বিতাড়িত করেছি, এখন আমাদের এই গ্যাস আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা অতি বিলম্বে কসবার গ্যাস কসবা চাই, নতুবা আমরা রাজপথে নেমে আসবো। আপনার আমি ধিক্কার জানাচ্ছি তাদেরকে, যারা কসবাবাসীর সাথে বিগত দিনে প্রতারণা করেছেন, যারা কসবাবাসীর সাথে নয় গোটা দেশের সাথে যারা বেইমানি করেছেন, যারা শত শত কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের সম্পদকে বিদেশের কাছে বিলিয়ে দিয়েছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই আন্দোলনের সম্পূর্ণ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা আমাদের এই অধিকার আদায় করে ঘরে ফিরব। আমরা সংস্কৃতি
বিশেষ করে এই কর্তৃপক্ষকে বলবো, আপনারা অনতিবিলম্বে এই তারাপুর গ্যাস ক্ষেত্রে পুনরায় গ্যাস খননের ব্যবস্থা করুন এবং আমাদেরকে আমাদের এই অধিকার আমাদের এই প্রাপ্য আমাদেরকে ফিরিয়ে দেন। আপনারা যদি এই ব্যবস্থা না নেন, আমরা এর চেয়ে আরো বড় আছেন। আমাদের কসবার গ্যাস চাই, এই কসবার গ্যাসের আন্দোলনের পক্ষে সর্বপ্রথম এই কসবার জনগণ খুশি উঠেছিল, কিন্তু অতি আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় তৎকালীন হাসিনা ওয়াজেদের এই আওয়ামী সরকারের ল মিনিস্টার তিনি আমাদেরকে সঠিক পক্ষে এবং কসবার গ্যাস চাই এর পক্ষে আমরা কোনো ধরনের কাজ করতে পারি নাই। আমাদেরকে বিভিন্ন ধরনের প্রহসনমূলক আচরণ করেছেন। শুধু তাই নয়, কসবার গ্যাস চাই পক্ষে যে বা যারাই আওয়াজ তুলেছেন তাদেরকে দমন পীড়ন নিপীড়ন করতে তিনি সর্বদাই মাঠোয়ারা হয়ে আছেন। কিন্তু আজকে কসবার উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই, কসবার গ্যাস চাই আন্দোলনে যারা সদস্য ভূমিকা রেখেছেন, আজকে আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, সবার সাথে আমরা একতা পোষণ করে এবং আপনাদের সম্মুখে আমরা আজকে একতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। দর্শনে আন্দোলন করেছি বিগত সরকারের কালো থাপার জন্য অদৃশ্য শক্তির কারণে আমাদের গ্যাস আমাদেরকে না দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে বন্ধুরা। তারপর যখন কসবা তারাপুরে গ্যাস উৎখনন শুরু হয়েছে, গ্যাস পাওয়া গিয়েছে, কিন্তু বিগত সরকারের কালো ইশারার কারণে অদৃশ্য শক্তির কারণে পুলিশের নির্বাচনে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের গ্যাসকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তাই আজকে আমি বলতে চাই, কসবা উপজেলার মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কসবার মানুষের অনেক বড় ভূমিকা ছিল। 2024-এ ছাত্র আন্দোলন 3 দিনের আন্দোলনের গণবার বড় হচ্ছে, এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে যাচ্ছে। যারা আন্দোলনকে নিয়ন্ত্রণ করছেন, আমার মনে হয় আন্দোলনটি তাদের নিয়ন্ত্রণ থাকবে না, কারণ জনগণ দীর্ঘ সময় দিয়েছে সরকারকে। এই ডিপার্টমেন্ট অফ পেট্রো বাংলা বাবুতে যারা আছেন অনেক সময় তারা পেয়েছেন, আমাদের সরলতার সুযোগ নিয়ে অনেক সময় তারা অতিবাহিত করেছেন। 1998 সালে তৎকালীন জাতীয় মন্ত্রীর সভাকক্ষে যে মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল গ্যাস জাতীয় খাতে ব্যবহার করে রান্নার কাজে গ্যাস ব্যবহারের মতো কোনো সুযোগ নেই। আমরা সেখানে পরিষ্কার করেছিলাম, রান্না ছাড়া আর গ্যাস ফিরাতে সে এলাকার জনগণ রান্না বান্নার কাজে গ্যাস ব্যবহার করে। আমার কসবাবাসী কি অপরাধ করলো? কসবাবাসীকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বারবার বিদায় করা হচ্ছে। আমরা এই ফাঁকি দেওয়ার নাই, পরপর আন্দোলনকে সামনে রেখে আমরা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেব সেই আশাবাদ ব্যক্ত করে দায়িত্ব নিয়ে বলেছিলেন আপনারা এই ব্যাপারে কোনো কথা বলবেন না। এই বিষয়টি উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী কসবা উপজেলার আলাইকুম প্রিয় কসবা উপজেলাবাসী সকলকে আমার অন্তরন্ত আমরা এই গ্যাসের দাবিতে আমরা আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম। আজকে আমরা একটি শান্তির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী সর্বদলীয় ভাবে আমরা দেশের প্রতিনিধি সহ সকলে কসবার দিতে হবে